আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলের দিকে একটু বের হয়েছি। এবার ঈদের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো আজকে বিকেলের দিকে একটু ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। আসলে মালয়েশিয়াতে এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কোথাও ঘুরতে গেলে আরও বেশি অস্বস্তি হয়। সেই জন্য এবার ভাবলাম ঈদের পরে দূরে কোথাও যাব না। তো এই জন্য আজকে বিকেলবেলা একটু বের হয়েছি, কাছেই একটা জায়গায় ঘুরতে যাব। আর আকাশের রং দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ রোদ, তবে আকাশটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এর মধ্যে আমরা বাসে উঠে গেছি। তবে আজকে যে জায়গাটায় যাচ্ছি গিয়ে পুরাই হতাশ। আসলে আমি এই জায়গাটা টিকটকে দেখেছিলাম, টিকটকে দেখার পরে এখানে যাওয়ার ইচ্ছে হয়। তারপর যাওয়ার পর কেমন দেখতে পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমরা চলে এসেছি। বাস থেকে নেমে এখন আমরা রাস্তা পার হয়ে নিয়েছি। তো রাস্তা পার হওয়ার পর এখানে দেয়ালে এই আর্টগুলো দেখতে পেলাম। তো এটা একটা রেস্টুরেন্ট ছিল। এটার এ পাশটায় অনেক সুন্দর করে আর্ট করা ছিল, আর এর পাশের বিল্ডিংয়ে অনেক সুন্দর করে আর্ট করা ছিল। তো গুগল লোকেশনটা আমাদের আরও সামনে দেখাচ্ছে, তাই এখন আমরা আরও সামনের দিকে যাচ্ছি। তো এখন আমরা রাস্তা পার হয়ে সামনের দিকে একটু এসেছি। আর এই সামনের জায়গাটা দেখতেই পাচ্ছেন একটু ঢালু। তো এখানেও কিন্তু দেয়ালে অনেক সুন্দর করে আর্ট করা ছিল। এখনও আমরা বুঝতে পারছি না আমরা ঠিক জায়গায় এসেছি কিনা। তো এই আর্টটুকু দেখে মনে হলো হয়তো বা আমরা যেখানে এসেছি এটা সামনেই রয়েছে। তো আমরা একটু সামনে আসলাম, এখানে এসে দেখতে পেলাম আসলে এখানেও দেয়ালও আর্ট করা। আর এখানে এসে বুঝতে পারলাম আমরা যে ছবিগুলো দেখেছিলাম আসলে আমরা ঠিক জায়গাতেই এসেছি। তো আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি এই জায়গাটার নাম চৌকিত। আমি ডেসক্রিপশনের লোকেশনটা দিয়ে দিব। তবে ছবিতে দেখে যেমন মনে হয়েছিল জায়গাটা আসলে এরকম না। এখানে একটা বিল্ডিংয়ে জাস্ট দুইটা পাশ এমন একটু আর্ট ছিল, আর যতটা সম্ভব এটা একটা ফ্যাক্টরি। আর আমি আর্টগুলোই মেনলি দেখেছিলাম। আর রাস্তাটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। তো এখানে যে আর্টগুলো ছিল সেটা আহামরি কিছু ছিল না। তো আর এই রাস্তাটা না ছবিতে দেখে এত সুন্দর লেগেছিল। তো এখানে এসে দেখতে পেলাম এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক মানুষ, মানে দাঁড়িয়ে ছবি তোলার মতো অবস্থা নেই। তো এখানে যে সিঁড়িগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর করে কালার করা ছিল। তো আমি ছবিতে এমনই দেখেছিলাম, কিন্তু এখানে নিচের দিকে অনেক গাড়ি দাঁড় করানো ছিল। আর এখানে অনেকেই কাজ করছিল, এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো কোনো অবস্থা নেই। তা আমি অনেকের পিক দেখেছি, আমি টিকটকেও দেখেছি। তারপর আমি যখন জায়গাটা খুঁজে দেখছিলাম গুগলেও দেখেছি এখানে অনেকেই ঘুরতে আসে। কিন্তু আসার পর মনে হলো এখানে আমরা ছাড়া আর কেউ নেই। আর এখানে যারা কাজ করছিল এমন অবাক হয়ে তাকাচ্ছিল যে আমরাই প্রথম এখানে এসেছি। তো এখানে আমরা আর বেশি দেরি করিনি, তারপর সোজা একটু সামনে হেঁটে গেলাম। আর সামনে এই রাস্তাটা ছিল। এই রাস্তাটা পুরোটাই ছাদটা দিয়ে এমন সুন্দর করে ডেকোরেশন করা। তো এই রাস্তাটাও কিন্তু উপর দিকটা দেখলে ভীষণ সুন্দর ছিল, কিন্তু নিচের দিকে ডাস্টবিন রাখা ছিল। আর পাশে বিল্ডিংগুলো এত পুরাতন, আর এগুলা মেবি কারখানায় হবে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা বা ভিডিও করা সম্ভব না। তো আমরা মেবি 10 মিনিটের মতো এখানে ছিলাম, তারপর আমরা চলে আসি।
তো এই তো আমরা বাসে উঠে গিয়েছি। আকাশটা এখন অনেক সুন্দর। তো আকাশটার জন্য আজকে ওই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল, কিন্তু আমরা ওইভাবে কোনো ছবি তুলতে পারিনি, আর ভিডিও ক্লিপও আহামরি নেইনি। আর জায়গাটি এমনিতেও খুবই ছোট, মাত্র একটা রাস্তা। তো এখানে আসলে আহামরি ভিডিও ক্লিপ নেওয়ার মতো কিছু ছিল না। তো এখন বাস থেকে নেমে আমরা একটু সামনে যাচ্ছি। আমার ক্রিম, ফেস ওয়াশ এগুলো শেষ হয়ে গিয়েছে, এগুলাও কিনতে যাচ্ছি। আর এপাশ দিয়ে মানে আকাশটা আরও বেশি সুন্দর লাগছিল। তো মালয়েশিয়াতে যখন প্রথম এসেছি আমি তখন আমি যে ফেস ওয়াশ ইউজ করি এগুলা খুঁজে পাচ্ছিলাম না। তারপর অনেক খুঁজে আমার হাজব্যান্ড এই শপটা বের করে। এখানে মোটামুটি সব ব্র্যান্ডেরই সব কিছু স্কিন কেয়ারের সব প্রোডাক্ট পাওয়া যায়, সাথে মেকআপ আইটেমও রয়েছে। তো আমি এখানে এসে আগে ফেস ওয়াশ দেখছিলাম। আমি সিম্পলি ফেস ওয়াশ ইউজ করি অনেক দিন ধরে। মাঝখানে আমি আরেকটা ফেস ওয়াশ ইউজ করেছিলাম, এখন আবার সিম্পলে ব্যাক করছি। তো ফেস ওয়াশ নিলাম, তারপর ক্রিম নিয়েছি, তারপর আমি একটু মাইসেলার ওয়াটার দেখছিলাম। তো এটার মিডিয়াম সাইজটা কেন জানি এখানে পাওয়া যায় না, হয় ছোটোটা না হলে বড়টা পাওয়া যায় এখানে। তো আমি আর নিইনি, আমি ভাবলাম আমি একটু মিডিয়াম সাইজটা খুঁজে দেখব। তো আরও কিছু জিনিস দেখছিলাম, কিন্তু এখানে আমার দামটা একটু বেশি মনে হয়েছে। তো ভাবলাম এখান থেকে না অন্য কোথাও দেখবো, যদি ওইখানে দাম কম পাই আমি নিয়ে নিব। তো এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আপনাদের এক নজরে দেখিয়ে দিলাম। এখান থেকে এখানে স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ আইটেম সব কিছু রয়েছে। ছোট একটা শপ, কিন্তু জিনিস অনেক বেশি। তারপর আমি 7-Eleven চলে এসেছি। আমি এখানে আগে মাইসেলার ওয়াটারটা দেখে গিয়েছিলাম, তো ভাবলাম এখানে যদি পাই এখান থেকে নিয়ে নিব। তো এখানে শুধু ছোট সাইজটা ছিল, আর এখানে দামটা ওই সব থেকে বেশি। তো আমি আজকে আর এখান থেকেও মাইসেলার ওটা নিইনি। তো তারপর আমার হাজব্যান্ড শপে ঢুকে এখানে খাবার দেখে থেমে গিয়েছি। তারপর এখান থেকে আমরা একটা চিকেন পপকর্ন নিয়েছি। তো এইটা আমরা অর্ডার দিয়ে একটু দাঁড়িয়ে আছি, একটু অপেক্ষা করছিলাম। এখানে কিন্তু আরও রেডি অনেক ফুড ছিল। মালয়েশিয়া মোটামুটি অনেক শপে দেখি আমার রেডি ফুডগুলো পাওয়া যায়। তো এরপর এখান থেকে বের হয়ে আমরা রাস্তার পাশে একটা ফলের দোকানে চলে আসি। আমি এর পাশে আসলে এখান থেকে আমাদের ফল কেনা হয়। তো এখান থেকে ফল কিনে আমরা এখন বাসায় চলে যাব। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।